তো 8.1 এর ক্লাস 4 আজকে। এখানে আমরা আজকে যে অঙ্কগুলো একটু করব সেটা হলো 6 নাম্বার, 8 এবং 12। এই ম্যাথগুলো আজকে করব। 8 এ দুটো ম্যাথ আছে, একটা করাই দিলে আরেকটা সিমিলার, স্ট্রাগলি তোমরা এটা করতে পারবা। আর 12 নাম্বারে দুটো আছে, এর মধ্যে একটা আমি করাবো। আচ্ছা, অঙ্ক করানোর আগে আমি একটু বলে দিচ্ছি, তোমাদের হয়তো 6 নাম্বার অঙ্কটা গ্রুপ 1 এ শুধু বাকি আছে। এখানে বলছে, আচ্ছা অঙ্কটার আগে আমি অন্য একটা ঘুরে আসি, অনেক ফ্ল্যাশব্যাকে যাই, এত ফ্ল্যাশব্যাক যে আমার অঙ্কটাই আবার করে দিতে হবে। অন্য একটা অঙ্ক, a plus b plus c equal to pi বলে cos square a plus cos square b plus cos square c plus 2 cos a cos b cos c equal to 1। এই অঙ্ক কি জীবনে কোনোদিন দেখছো বলে মনে হয়? হ্যাঁ 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 7 পয়েন্ট না ভাইয়া 7.6। সুন্দর একটা শীট দিছিলাম, ওইটার মধ্যে বলছিলাম দুই টাইপের অঙ্ক আছে, একটা সাইন কস গ্রুপ আর একটা হইলো ট্যান কট গ্রুপ। তো এই অঙ্কগুলি এরকম 10টা অঙ্ক 12টা অঙ্ক ছিল, একই রকম কয়েকটা পড়াই দিছিলাম। এই প্রুফটা ভেরা আমাদের একটা অঙ্কে অ্যাজ এ ফর্মুলা হিসেবে কাজে লাগে। 6 নম্বর অঙ্কটা একটু বুঝায় বলি, a plus b plus c পাই। আচ্ছা, এটা না বলে যদি বলে এবিসি একটা ত্রিভুজ, তাহলে কি এই সূত্রটা প্রযোজ্য? জি, কারণ a plus b plus c পাই মানেই হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, বুঝতে পারি? আচ্ছা, তাহলে এই প্রমাণটা আসলে একটু দেখি, কারণ হঠাৎ করে আমি এই প্রমাণটা যদি ইউজ করি তোমাদের ভালো লাগবে না, মনে হয় কেমনে আসলো ভাইয়া। তবে ভাইয়া অঙ্কের মধ্যে তোমাকে এই সূত্রের প্রমাণ করতে হবে না, কারণ এই অঙ্কটা আমি আধা ঘন্টা ধরে করব এখন। আবার এই সূত্রের প্রমাণটা যদি করো তাহলে 45 মিনিট লাগবে। তো দ্যাট ইজ ওয়াই। আর এই অঙ্কটা ভাইয়া মনে রাখবা, এই যে অঙ্কটা আমি এখন করাবো 6 নাম্বার, এটা 10 নাম্বারের একটা কোশ্চেন সিকিউ হিসেবে আসে। আমার কথা কি বুঝতেছো? এটা শুধু 4 না, এটা আস্থা সৃজনশীল হিসেবে আসবে। এখন যে 6 নাম্বার অঙ্কটা করাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইটা করার আগে আসো আমি এই ফর্মুলাটা তোমাদের একটু প্রমাণ করে দিই। a plus b plus c পাই দেয়া আছে না, এইটা লেফট সাইড দিয়ে শুরু করি। কোনো অঙ্ক করাচ্ছি না, এটার একটা থিওরি প্রুফ করতেছি। cos square a plus cos square b plus cos square c 2 cos a cos b cos c। শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে রেখে দাও। আমি জানি না তোমাদের রুল মনে আছে কিনা। এই cos square b কে লিখবা 1 minus sin square b। এই রুলটা একটু বলে দিই তোমাদের, যারা আমার কাছে ফার্স্ট ইয়ারে পড়ছো তারা 7.6 চ্যাপ্টারটাও পড়ছো। আর ত্রিকোণমিতি তো সব জায়গায় লাগবে, বলবিদ্যায় লাগে, ক্যালকুলাসে তো লাগছেই, মুড়ি মুড়ির মতো লাগছে, তাই না? মানে ক্যালকুলাস লাইনে লাইনে ত্রিকোণমিতি সূত্র লাগছে। আচ্ছা যাই হোক, ওয়ানটাকে আমি আলাদা রাখলাম। ক্লাসের এমন কেউ আসো যে cos square a minus sin square b সূত্রটা আমাকে বলতে পারবা? cos square a minus sin square b, anyone in the class? হ্যাঁ 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 বলো। হ্যাঁ cos, ভুলে গেছো? আচ্ছা মনে করাই দিই, স্যার cos 2a। আল্লাহ রে নো। আচ্ছা একটু মনে করাই দিই। হ্যাঁ, এখন তোমরা ও করে উঠো। এইটা হইলো sin square a minus sin square b, মনে আছে ভাইয়া? sin a plus b into sin a minus b, sin square a minus sin square b। আজকে গিয়ে আবার ত্রিকোণমিতি গুলো রিভাইজ দিবা, কারণ বলবিদ্যায় ত্রিকোণমিতি প্রচুর লাগতে চাইতেছে। cos a plus b into cos a minus b, আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় কি এটা মনে হয় cos square a minus cos square b হবে, কিন্তু না, দুঃখিত, এটা cos square a minus sin square b। আমার সূত্রের শীটের 15 এবং 16 নাম্বার সূত্র এই দুইটা। তো যাই হোক, কতবার যে আমাকে সূত্র তোমাকে এখন মনে করাই দিতে হবে আল্লাহ মাহবুব জানে। যাই হোক, cos square a minus sin square b বদলে আমি এই সূত্রটা ইউজ করতে পারি, cos a plus b into cos a minus b। এই দুইটার বদলে মুছে দিলাম এটা 1, আর এই দুইটা মিলানোর সূত্র cos a plus b into cos a minus b plus cos square c 2 cos a cos b cos c। আমি জানি না তোমাদের মনে আছে কিনা রুলগুলা,
আমি একটা মানে একদম তোমাকে হাফ ওয়াইজ বলে দিছিলাম যে a প্লাস b এর জায়গায় কি ইউজ করবা পাই মাইনাস c, এটা ইউজ করলে পরে আবার c কে কি লিখবা পাই মাইনাস a প্লাস b লিখতে হয়, এগুলো ছিল। আর a প্লাস b এর জায়গায় কত, একটু ফার্স্ট ইয়ারের জিনিস প্র্যাকটিস করতেছি তাই না, ভালোই লাগতেছে। cos স্কয়ার c 2 cos a cos b cos c। জানতে চাই cos পাই মাইনাস c কোন কোয়াড্রেন্টে পড়ে এবং কত হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে আর cos মাইনাস হয়ে যাবে তাই না ভাইয়া, সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস আর পাই হওয়ার কারণে নো চেঞ্জ। 1 minus cos c cos a minus b plus cos square c 2 cos a cos b cos c। এটা শুরু থেকে শেষ পর্যন্ত রেখে দিচ্ছি, এটা শেষ কাটা যাবে। যাই হোক এই দুটার মধ্যে কি কমন যায়, মাইনাস cos c, তাহলে cos a minus b minus cos c 2 cos a cos b cos c। এরপরে কি বলছি ভাইরা সবাই লক্ষ্য করো, c এর বদলে কি হয় পাই মাইনাস a প্লাস b cos c cos a minus b minus cos pi minus a plus b plus 2 cos a cos b cos c। ভাইরা আমাকে একটু জানাও যে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে পাই মাইনাস cos কত হবে, মাইনাস হবে আর এটা cos ই থাকবে, cos a plus b হয়ে যাবে। সো মাইনাস cos c cos a minus b plus cos a plus b। ভাইরা একটু জানতে চাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে এটা আসছে এটা মনে হয় একটা ফর্মুলা, তোমরা মনে হয় জানো এটা cos plus cos, ছোটবেলা থেকে বলে আসতেছি cos plus cos কি 2 cos cos। আচ্ছা অনেকে নতুন জয়েন করছো, মনে করো যে ভাইয়া আমি কি ভুল ক্লাসে জয়েন করে ফেলাইলাম নাকি, ত্রিকোণমিতি করাইতেছেন আপনি, তাদের জন্য বলতেছি ভাইয়া মানে আমি তো একটা জায়গায় যাব, সেই জায়গাটা যাওয়ার জন্য তোমাকে পথ দেখায় রাখতেছি আগে, বুঝছো। তোমার যদি আমি বলে দিতাম যে ভাইয়া এটা হলে এটা মনে করো এই একটা অঙ্ক আছে, টানটানা বসে যে আল্লাহ মনে করতেছে না ভাইয়া কি কেমন, এই কারণে আমি অঙ্কটার প্রমাণটা করে দিচ্ছি। cos a plus b plus cos a minus b 2 cos a cos b আর সাথে একটা c আছে, তাহলে একবারে কি হবে আমাকে বলো, minus 2 cos a cos b cos c plus 2 cos a cos b cos c। এই পার্ট কাটা কত হয়ে গেল বলো, 1, that is right side। এখন ইম্পর্টেন্ট কথা হইলো এই প্রমাণটা আসলে লাগবে না আমাদের, মানে এটা তো আসলে ফার্স্ট ইয়ারে করছি আমরা, আমার লাগবে এই লাইনটা, মানে a plus b plus c যদি পাই হয় তাহলে আমাকে অ্যাজ এ ফর্মুলা এটা মুখস্থ রাখতে হবে cos স্কয়ার a plus cos স্কয়ার b plus cos স্কয়ার c plus 2 cos a cos b cos c equal to 1। কারণ অঙ্কের মধ্যে আমি এটা প্রমাণ করতে যাব না, আমি কি বোঝাতে পারতেছি ক্লাসের সবাইকে, অনলাইনে যারা আছো ক্লাসের সবাই, এইটাকে অ্যাজ এ ফর্মুলা তোমাকে অঙ্কের মধ্যে বসাইতে হবে। ওকে 10 মিনিট শেষ হয়ে গেছে না, আমরা এখন অঙ্কে যেতে পারি নাই, এবার আমি অঙ্কটা করতে যাইতেছি। এই প্রমাণ না করলেও চলতো আপাতত, কিন্তু আমি একটু দেখায় রাখলাম আর কি। ভেরা 6 নাম্বার অঙ্কটা একটু পড়বা ঠান্ডা মাথায়, হ্যাঁ, মানে এই চ্যাপ্টারের বিগেস্ট ম্যাথ এটা। প্রশ্নে বলছে দুইটা বল এবিসি ত্রিভুজের সিএ আর সিবি বাহু বরাবর ক্রিয়া করে, আচ্ছা এদের মান যথাক্রমে cos a আর cos b এর সমানুপাতিক। মানে ধরো দুইটা বল যদি পি আর কিউ হয় তাহলে পি সমানুপাতিক cos a আর কিউ সমানুপাতিক cos b। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে বলছে প্রমাণ করো
এদের লব্ধির মান মানে আর সাইন সি এর সমানুপাতিক হবে, মানে আর প্রপোর্শন টু সাইন সি, এটা আমি প্রুফ করব। আর এর গতিপথ, আচ্ছা ওইটা আমি পরে আসতেছি ভাই, এতটুকুই আগে বুঝা নেই, হ্যাঁ পরের পার্টটায় পরে আসতেছি। আমি আগেও বলছি এটা একটা সৃজনশীল প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে, যে প্রদত্ত তথ্য অনুসারে চিত্র আঁকো আর দুইটা অঙ্ক খ আর গ দিয়ে দিতে পারে। বুঝছো আমার কথা? রেডি? আই এম কোয়াইট শিওর যে সেকেন্ড ইয়ারে তোমরা একটা অঙ্ক এত বড় এটা কখনোই পাবা না। তার ভয় পাও না। আগে এত ভয় দেখাই দিয়েছি অঙ্কটা সোজা, এতটা কঠিন না। আচ্ছা এবিসি একটা ত্রিভুজ, মনোযোগ দিয়ে শোনো। এবিসি একটা ত্রিভুজ যার সিএ আর সিবি বাহু বরাবর দুইটা বল কাজ করতেছে। আমি একটু বুঝায় বলি। পি সমানুপাতিক হইল cos a, মানে পি বলটা হইল cos a এর সমানুপাতিক। তাহলে পি ইকুয়াল টু কি হবে? k cos a, তাই না? যারা বুঝি এটা পি ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক, ফিজিক্স এগুলো পড়ছি। তাহলে এই বলটাকে পি না ধরে আমি কি ধরবো? k cos a, মানে cos a এর সমানুপাতিক বলটা। আবার কিউ হচ্ছে সমানুপাতিক cos b, তাহলে কিউ কে আমি কি k cos b বলতে পারি না? তাহলে এই কনস্ট্যান্টটা মানে এই বলটা হবে k cos b। এবার বুঝায় বলি, এবিসি ত্রিভুজে সিএ আর সিবি বাহু বরাবর দুইটা বল কাজ করতেছে। বলদ্বয় যথাক্রমে cos a আর cos b এর সমানুপাতিক, তার মানে k cos a আর k cos b। আচ্ছা আমি জানতে চাই দুইটা বল যদি দুই দিক দিয়ে কাজ করে, লব্ধি কোন দিক দিয়ে কাজ করে ভাইয়া? লব্ধি কি মাঝখান দিয়ে যায় না ভাইয়া? ক্লিয়ার কিউ এর মাঝখান দিয়ে। আমি সমান্তরিকা কমপ্লিট করলাম না, আমি ধরতেছি যে এটা হলো লব্ধি। ঠিক আছে। আচ্ছা নরমালি আমি কি বলি, এই পি বলের সাথে কত কোণ উৎপন্ন করে? থিটা। তাহলে এই পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। আমি একটু জানতে চাই তোমাদের কাছে, সেটা হইলো যদি পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে কিউ বলের সাথে কত কোণ উৎপন্ন করছে? কেউ কি বলতে পারবা? পি বলের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে কিউ বলের সাথে, আচ্ছা আলফা বলতেছো, এখানে আলফা আমি ধরি নাই। অ্যাকচুয়ালি পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কি সি না? এবিসি ত্রিভুজের সি না? তো এই কোণটা হবে সি মাইনাস থিটা। আচ্ছা এই অঙ্কটা টোটালটা আমি বুঝায় বলি, হ্যাঁ টোটালটা। এবিসি ত্রিভুজের সিএ আর সিবি বাহু বরাবর দুইটা বল কাজ করতেছে। বল দুইটা হলো cos a আর cos b এর সমানুপাতিক। এই কারণে বল দুইটাকে আমি কি ধরছি? k cos a আর একটা কি k cos b। এই দুইটা লব্ধি মাঝখান দিয়ে কাজ করবে। আমাকে বলা হয়েছে প্রমাণ করো যে লব্ধিটা হলো sin c এর সমানুপাতিক, মানে r প্রপোর্শন টু sin c, এটা প্রুফ করতে হবে। খুব ভালো কথা। পাশাপাশি বলছে এর গতিপথ মানে লব্ধির গতিপথ সি কোণকে দুইটা ভাগে ভাগ করছে না, একটা হলো থিটা আর একটা কি সি মাইনাস থিটা। এই দুইটা প্রমাণ করতে বলছে হাফ সি প্লাস এ মাইনাস বি, আর একটা হলো হাফ সি প্লাস বি মাইনাস এ। অঙ্কটা কোনো রকেট সায়েন্স না। তোমরা ভাই আর থিটার মান বের করতে পারো না? আর কি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা tan থিটা কিউ sin আলফা বাই p প্লাস কিউ cos আলফা, ওইটা দিয়েই করব আমি। সামান্তরিক সূত্র, রূপান্তর। কিন্তু নতুন কয়েকটা ইনফরমেশন লাগবে, যে ইনফরমেশন গুলো ক্লাসের ফার্স্টে তোমাকে বুঝায় বলছে, আগে প্রিপারেশন নিয়ে রাখছি। ওকে, চিত্রটা সবাই আশা করি আঁকছো। এবার খাতায় লিখবা। ভাইয়া শোনো, যেহেতু ক্লাসে 3টা অঙ্ক করব, যাদের মাইগ্রেনের সমস্যা বা অসুস্থ তারা ক্লাস লিভ করবে, বাস্ট করবে মাথা, বুঝছো? একদম মাথা বাস্ট করে ফেলবে। আর তোমাদের ওই যে অনেকে আছে না ঘুমাও ঝিমাও, এই পোতাইনা পোলাপান করবা না আমার কাছে, বুঝছো? আই হেট পোতাইনা পোলাপান। পোতাইনা পোলাপান জানো যে জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামে জ্বলবে। হ্যাঁ, এটা ব্যাখ্যা দিব না আমি। ওই যে আমি একটা গাধা, এটা যদি বলো না, আমি তো পাই না, আমার ছেলেটা তো গাধা, অন্যরা তো ছেলে মেয়ে তো অনেক সার,
আপনার ছেলে যে গাধা না, তো জাহান্নামেই যা। গাধা তুমি, এটা আল্লাহ তো তোমার গাধা বানায়নি, মানুষ বানাইছে না? তুই তো মানুষ হইতে পারো না, বুঝছো? এই কারণে তুমি জাহান্নামে যাও। ওকে, দেয়া আছে আল্লাহ দোষ এটা যে তোমার গাধা বানাইছে। দেয়া আছে এবিসি ত্রিভুজে, আচ্ছা ধরি দেয়া আছে, ধরি এবিসি ত্রিভুজে সিএ ও সিবি বাহু বরাবর, সিএ ও সিবি বাহু বরাবর বলদ্বয় যথাক্রমে কে কস এ আর কে কস বি। কেন কে কস এ আর কে কস বি ধরছি বুঝছো? বল দুইটা হলো কস এ আর কস বি এর সমানুপাতিক, প্রশ্নে বলে দিচ্ছি পি সমানুপাতিক কস এ, তার মানে পি ইকুয়াল টু কত? কে কস এ। বুঝতে পারতেছি আমি? ওকে, কে কস এ ও কে কস বি তাই। তারপরে কি বলদ্বয়ের লব্ধি আর, বলদ্বয়ের লব্ধি আর কে কস এ বলের সাথে কত কোণ উৎপন্ন করে? কে কস এ বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই হলো প্যাচার, প্যাচারটাও লিখে দিলাম। আমি আবার বলি, পি আর কিউ এর জায়গায় বল দুটা হলো কে কস এ আর কে কস বি, আর পি এর সাথে অ্যাঙ্গেল থিটা করে না লব্ধি, তো সেটা হলো থিটা। বুঝছি? একটু দেখি পোতান না পোলাপান গেছো, কই না রয়ে গেছো তো সবাই। যাই হোক, এবার কেউ একজন বলবা যে লব্ধি আর কত হবে? লব্ধি আর রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা না? ছোট্ট একটা প্রশ্ন করি, অনেক প্রশ্ন আছে এই অঙ্কটার মধ্যে। আলফা কত এখানে অঙ্ক? পাই মাইনাস a প্লাস b মানে c। কে cos a আর কে cos b বলের অন্তর্ভুক্ত কোণ কি? ত্রিভুজের c কোণ না? তার মানে এখানে আলফা কোণটাই কি c না? আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? আলফা মানেই হলো c কোণ, এই কারণে এটা থিটা হওয়ার কারণে এটা আমি c মাইনাস থিটা বলছি। বুঝছো আলফা মানে কি? বল দুইটার অন্তর্ভুক্ত কোণ। ওকে, পি স্কয়ার কত হবে? কলেজে শেষ করা নিয়ে চিন্তা করো না ভাইয়া, 2 দিনে বলবিদ্যা করাই দিবে। কলেজের শেষ নিয়ে কোনো চিন্তাই করো না। অলিক প্রশ্ন পড়ো তুমি দেখছো? তুমি কোন কলেজে? আমি শুনিনি, মোটেই ভালো পড়ায় না। ম্যাট্রিক্স খুব ভালো করে পড়ায়, ইন্টিগ্রেশন দেখো তো ভালো করে পড়াইছে কিনা আমার বই। হ্যাঁ, ম্যাট্রিক্স 2 মাস লাগায় পড়ায়। এত বড় বলদ হইতে পারে না কোন মন চাইবে ম্যাট্রিক্স। আর সেই সিলেবাস শেষ করে না তো বলবিদ্যা পড়াইতে পারে না ঠিকঠাক। আমি তো এটাকে ভালো বলবো না। হ্যাঁ, মানে বলবিদ্যা তো করানো উচিত। আমি 3টা অঙ্ক করাবো আজকে, তারপর আমার বদনাম, আমি তাড়াতাড়ি করাই। আমি কি একটা করাবো? একটা ক্লাসে একটা একটা করে অঙ্ক করাই। এখানে অঙ্ক আছে 80টা ক্লাস লাগবে একটা চ্যাপ্টার শেষ। আচ্ছা যাই হোক, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, বুঝছো? 2p কিউ cos আলফা বুঝাতে পারছি? এটা কে স্কয়ার, এটা হলো কে স্কয়ার কমন নিয়ে বাইরে আনো, কত হয়ে গেল? কে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস 2 cos a cos b cos c। তোমাদের কি পরিচিত কিছু লাগতেছে ভাইয়া? হ্যাঁ, কিছু পরিচিত লাগতেছে মনে হইতেছে কিছু? আমি বলি, এখানে একটা cos স্কয়ার c মিসিং, দেই দিয়া কাফারা দেই, দাও প্লাস cos স্কয়ার c দিয়া দাও, সূত্রটা ফুলফিল করো। এই কারণে আমি ফার্স্টে তোমাকে সূত্রটা প্রমাণ করাইছি 15 মিনিট আগে। মাইনাস cos স্কয়ার c। শোনো, তোমাদের কলেজে
সব কলেজে 5টা করে ম্যাথ ক্লাস হয়, ইউজুয়াল কথা, এখন তো অন্য কেস। 5টা করে হায়ার ম্যাথ ক্লাস হয়। আমি যদি কলেজের টিচার হইতাম 3বার রিভাইজ দিতাম তোমাদের বই। আমি 2 দিন করে ক্লাস নেই, সব অঙ্ক করাই না, আমি সব শেষ হয়ে যায় তো আমি তাড়াহুড়া করি যে না এটা তাড়াতাড়ি তোমার বললে আমি এটা পড়াই দিই। 5টা ক্লাস যদি সপ্তাহে হয় 3বার সিলেবাস শেষ করা যাবে। জায়গা cos square a plus cos square b plus cos square c 2 cos a cos b cos c a plus b plus c হচ্ছে 180 ডিগ্রি। আমাকে বলো এইখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা কত? 1। এটা প্রমাণ একটু আগে দেখাইলাম। আমি আবার বলতেছি এই প্রমাণটা আলাদা করে আমি করাই দিলাম, এই প্রমাণটা তোমাদের পরীক্ষায় করতে হবে না, বুঝছো? তুমি সাইড নোট দিবা a plus b plus c equal to pi হলে cos square a plus cos square b plus cos square c 2 cos a cos b cos c equal to 1। বুঝছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো? জি ভাইয়া। মাথা যন্ত্রণা করতেছে? না ভাইয়া, সহজই তো। সহজ বলে কি? 1 minus cos square c কত? sin square c কত? sin c সমানুপাতিক উঠায় দাও ইকুয়াল টু কে দিয়া, ইকুয়াল টু কে উঠায় সমানুপাতিক দিতে পারো না? তাহলে 4 মার্ক পেয়ে গেলাম। বল দুইটা যদি cos a আর cos b এর সমানুপাতিক হয় তাহলে লব্ধিটা কি sin c এর সমানুপাতিক। বুঝাতে পারছি আমি? বলো। cos square c যোগ করে বিয়োগ করছি, কাটাকাটি হয়ে যায় আগে থেকে। cos c এটা 2p q cos alpha, alpha মানে c। ওকে, এই পার্টটা কি বুঝছো ভাইরা? শোনো, এই কোশ্চেনটা সৃজনশীল কিভাবে আসে? চিত্র আঁকো 2, হ্যাঁ এই প্রমাণ 4। আর এখন প্রমাণ যেটা করতে বলছে থিটা আর সি মাইনাস থিটা, ভাইরা খুব মনোযোগ, থিটা আর সি মাইনাস থিটা। তো এই দুটার মান আমাকে বের করতে হবে, মানে লব্ধির গতিপথ সি কোণকে দুইটা পার্টে বিভক্ত করছে, একটা হলো হাফ সি প্লাস এ মাইনাস বি আর একটা হলো হাফ সি প্লাস বি মাইনাস এ। তার মানে এবারে আমাকে ট্যান থিটার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, বুঝছো ক্লাসের সবাই? ফাইন, চলো শুরু করি আবার, মানে পরের পার্ট মুছে দিই। ভাইয়া এই জন্য কোনো কষ্ট পায় না যে ভাইয়া একটা অঙ্ক আসলে তো এটা সৃজনশীল, তাই না? এই জন্য কষ্ট পাওয়ার কারণ জানা আছে ট্যান থিটা কত? কিউ সাইন আলফা। ভাইয়া কিউ কত? কে কস বি। আলফা কত? আলফা হলো সি, তাহলে কিউ সাইন আলফা। সেটা একটু ডানে চাপায় লিখি, ডিস্টার্ব। আর নিচে হলো পি প্লাস কিউ কস আলফা। পি কত ভাইয়া? কে কস এ প্লাস কিউ কত? কে কস বি আর কস আলফা কস সি। আই হোপ আমি বুঝাইতে পারছি। কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো ভাইয়া এই সূত্রটা? জি স্যার। এক্সেলেন্ট। ভাইরা স্থিতিবিদ্যা ক্লাস আমরা শুরু করছি 8.1 দিয়ে। তো এই 3টা ক্লাস কেউ যদি 1 2 3 এটা একটা সিকোয়েন্স আছে ভাইয়া, বুঝছো? মানে পরে ধরা খায় যাবা। 1 2 3 ক্লাস ইমিডিয়েটলি দেখা ফলায়ও। আবার 8.1 এর সাথে 8.2 মানে মিল আছে, মানে সিকোয়েন্স আছে, বুঝছো? মানে আগে মাঝখান থেকে আমি তোমাদের ব্যাচে কাউকে ঢুকাবো না, মানে ইনফ্যাক্ট তোমাদের ব্যাচে কাউকে ঢুকাবো, মানে 4টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। হ্যাঁ মানে এখানে তো 8 9 পড়াবো। তো এই কারণে বুঝতে পারবে না নতুন কেউ আসতে। আচ্ছা, কে কমন নিয়ে কাটা যায়, কত হবে? tan theta cos b into sin c divided by cos a plus cos b cos c। আচ্ছা কে কেটে দিছি, ভালো কথা। আচ্ছা ক্যালকুলেশন করাটা, যে বলবিদ্যার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ক্যালকুলেশনটাই আসলে মুখ্য বিষয়। এখন কি করব, যেমন এই জায়গায় এসে মানে একটু থমকে গেছি। আচ্ছা কি করব?
আমি একটু বুঝাই বলি, এখানে বি আর সি আছে, এখানেও বি আর সি আছে। এই যে এইটা আমার পছন্দ হইতাছে না। হ্যাঁ, আমি একটা কাজ করি, এটা তো ত্রিভুজ, তাই না ভাইয়া? তাহলে বলো, এ কে ইচ্ছা করলে পাই মাইনাস বি প্লাস সি লেখা যায়, তাহলে সব বি আর সি হবে, তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ওকে, এর বদলে লিখবা পাই মাইনাস, আচ্ছা আমার টার্গেট কি, টার্গেটটা লিখে রাখি তাহলে সুবিধা হবে। থিটার মান হাফ সি প্লাস এ মাইনাস বি প্রমাণ করতে হবে। বুঝছো, আমার টার্গেট হলো সি এর মানটা বের করতে হবে, সরি থিটার মান tan থিটা cos b sin c আর cos পাই মাইনাস বি প্লাস সি। এরা হোমওয়ার্ক গুলো সবাই করো তো, সাথে 2 দিন করছো তো সবাই নাকি? তার আগের দিন বাড়ির কাছে, মানে জি আমাদের ম্যাম। কিন্তু 1 থেকে 5 সরি 1 থেকে 4 সব শেষ হয়ে গেছিল, শুধু 1 এর 5 নাম্বারটা বাকি আছে, তাই না? মার্ক করে রাখো কিন্তু। আচ্ছা, তোমাদের একটা গুড নিউজ দেই, সেটা হলো একটা অঙ্ক করতে হবে না একদম ভাইয়া, মানে কেন যুক্তি বলে দিচ্ছি, 9 নাম্বার অঙ্ক বাদ, কারণ 9 নাম্বার অঙ্কটা হলো ভেক্টর। ভাইয়া তোমাদের ভেক্টর সিলেবাসে নাই, বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই কারণে পুরোপুরি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মনে আছে না তোমাদের ক্লাসের সবার? ওই রিলেটেড ম্যাথ, এগুলো বলবিদ্যার সাথে কোনো সামঞ্জস্যই নাই। খালি কি পি তো একটা বল তো একটা ভেক্টর, এই মানে ওই যে তোমরা ত্রিভুজ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি দিয়ে যে ম্যাথগুলো করছো এইটা। তো 9 নাম্বার তুমি একদম চোখ বন্ধ করে বাদ দিয়ে দাও। বুঝছো তুমি আমার কথা, মানে করতে হবে না, এটা শিওর। সো আমাদের একটা অঙ্ক অ্যাটলিস্ট কমে গেল। পাই মাইনাস বি প্লাস সি কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি? মাইনাস কত নেগেটিভ হবে? মাইনাস কস বি মাইনাস প্লাস। কস বি প্লাস হ্যাঁ, ভেরি গুড। আর উপরে তো cos b ইনটু sin c প্লাস cos b cos c। আচ্ছা, আমার সোমবার বুধবার ব্যাচে 2টার সময়, নেক্সট সোমবার, হ্যাঁ নেক্সট মানডে, আগামী সপ্তাহের সোমবার, মোস্ট প্রবাবলি 8 তারিখ হয়, আমরা 6.1 স্টার্ট করব, মানে কনিক। তোমাদের কয়েকজনের মনে হয় কনিক চ্যাপ্টার মানে প্রথম থেকে করা হয়নি বা সম্ভব, তারা চাইলে নেক্সট মানডে 2টা থেকে জয়েন করতে পারো, 6 এর প্রথম ক্লাস হবে। ওকে, মাইনাস cos b প্লাস c কোন চতুর্ভাগে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্টে cos থেকে কি বাচ্চা, এগুলো বলে ফেলছি। cos b প্লাস c এর সূত্র কি? cos a cos cos b b cos b minus মাইনাস sin sin b b sin c, তার আগে একটা মাইনাস আছে, সেটা কি কি হয়ে যাবে তাহলে আলটিমেটলি? মাইনাস cos b cos c আর প্লাস sin b sin c, আর প্লাস আরো cos b cos c আসবে, আর উপরে হলো cos b ইনটু sin c। এবার তোমাদের কাছে আমি জানতে চাই, ভেরা ক্লাসের কে বলতে পারবা আমাকে cos b cos c cos b cos c ক্যান্সেল, তাহলে হরে কি থাকে? sin b ইনটু sin c, আর উপরে আছে cos b ইনটু sin c। sin c ক্যান্সেল হয়ে যায়, কি থাকবে? মানে এত লাভ দিতেছি, আচ্ছা একটু সহজ করে দিই, এটা কাটা, এখন sin c কাটা cos b বাই sin b কত হয়? cot b। একটু দুঃখ লাগলো যে ইসরে এটা tan হইলে তো ভালো হইতো, এটা cot আসলো। আচ্ছা এখন কি করবা, ম্যাক্সিমাম স্টুডেন্টের উত্তর শোনো, ভাইয়া cot রে 1/tan লিখবো। তো 1/tan লিখে কোনো লাভ আছে? 2 পয়সাও লাভ নাই, এটা tan হওয়াই দরকার। cot tan কিভাবে হয়? 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে হয়ে যায়। এই যে tan π/2 - b বলা যাবে যারা ক্লাসের সবাই? 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cot হয়ে যায় tan। তাতে এবার উভয় পক্ষ থেকে tan বাদ দিয়ে আমি কি লিখতে পারবো? থিটা কত? π/2 - b। সবাই কি বুঝাতে পারতেছি এই পর্যন্ত? আমাকে জানাও যে এই পর্যন্ত ক্লাসের সবাই বুঝছো কিনা। জি ভাইয়া। ফাইন, তাহলে ভেরা আমার থিটার মান ওইটা প্রমাণ করতে বলছে এবিসি এর মাধ্যমে। ভেরা একটু বলো তো পাই মানে কত? a প্লাস b প্লাস c না? অবশেষে তোমার অঙ্কটা অনেক বড় লাগবে যদি তুমি একটা অঙ্ক হিসেবে ভাবো,
আলাদা আলাদা ভাবলে খুব একটা বড় না, ওইটা একটা পার্ট, এটা একটা পার্ট, কখনোই দুইটা একসাথে দিবেন, বুঝছো? মানে 4 4 8 আর চিত্র আঁকলে 2 সৃজনশীল, তাহলে 2 কমন লসাগু a + b + c - 2b, তাহলে আলটিমেটলি হাফ অফ c + a - b হয়ে গেছে, তাই না ভাইয়া? তো খুশিতে বাকবাকুম, অঙ্ক শেষ হয়ে গেছে না ভাইয়া? একটু ওয়েট করো, আরেকটু অপেক্ষা করো। আমাকে বলছে এই যে সি কোণটাকে দুইটা পার্টে ভাগ করে না ভাইয়া, একটা থিটা আরেকটা কত, আরেকটা কত ভাইয়া? সি মাইনাস থিটা। তো দ্যাট ইজ ওয়াই অপর কোণটাও তোমাকে কষ্ট করে বের করতে হবে। আই হোপ অনেকে কান্না পাচ্ছে। সি মাইনাস হাফ অফ সি প্লাস এ মাইনাস বি লসাগু 2c মাইনাস c মাইনাস a প্লাস b, তাতে হবে হাফ অফ c প্লাস b মাইনাস a। আমার মনে হয় আমি অঙ্কটা অনেক ভালো বুঝাইতে পারছি তোমাদের, তাই না? তো এইটা 8.1 এর সবচেয়ে জটিল অঙ্ক, বুঝছো ক্লাসের সবাই অঙ্কটা পুরোপুরি? দুইটা জিনিস বুঝার আছে। তো একটা হলো সূত্রটা, ওই যে আমি আজকে ফার্স্টে যেটা প্রমাণ করছি, আর তারপরে ম্যাথটার দুইটা পার্ট আছে, একটা হলো লব্ধিটা সায়েন্সের সমানুপাতিক, আর হলো লব্ধির দিক সি কোণকে যে দুইটা পার্টে ভাগ করছে সেই দুইটা হলো হাফ সি প্লাস এ মাইনাস বি আর হাফ সি প্লাস বি মাইনাস এ। অনলাইনে রেসপন্স পাচ্ছি না, বুঝছো সবাই ম্যাথটা? জি স্যার। আচ্ছা ফাইন। সো ভাইয়া এর সাথে আমাদের গ্রুপ 1 শেষ হয়ে গেছে। হ্যাঁ, গ্রুপ 1 এ আমাদের কি কি ম্যাথ ছিল আমি আরেকবার বলি। 1 থেকে 5 এর 1, 5 এর 2 না কিন্তু, হ্যাঁ 1 থেকে 5 এর 1। আচ্ছা আমি দেখো তো 5 মনে হয় বলে ফেলছিলাম, দেখো তো একটু গ্রুপিংটা কি 5 পুরোটা বলছি? গ্রুপ 1 কার কাছে লেখা আছে? ভাইয়া 5 এর 1 হবে, 5 এর 2 নাম্বারটা গ্রুপ 2 আজকে যেটা দেখাবো। 1 থেকে 5 এর 1 6 7 15, তাই বলছি না? হ্যাঁ 2 থেকে 7, ও হ্যাঁ 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 2 থেকে 7 ডাইরেক্ট বলে দিচ্ছি, কিন্তু 5 এর 2টা বাদ পড়বে, ঠিক আছে? আর 1 এর 5 নাম্বারটা বাদ, এটা হলো গ্রুপ 3। আচ্ছা ফাইন। সো এবারে আসো আমরা গ্রুপ 2টায় লিখি। তোমরা কি জায়গা খালি রাখছিলা ওইখানে? ওই যে ফার্স্টে যদি না রেখে থাকো সিরিয়ালি লেখো, কিন্তু আমি বলছিলাম যে একসাথে 3টা গ্রুপ আছে, তো 3টা গ্রুপ যদি একসাথে লেখো তোমাদের জন্য ভালো। আজকে গ্রুপ 2টায় যাচ্ছি। আচ্ছা ভাইয়া গ্রুপ 2 হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র তোমরা ক্লাস ফার্স্ট ইয়ারে ইজিলি সুন্দর করে পড়ে আসছো, আমি একটু বুঝাই বলি। এবিসি একটা ত্রিভুজ, এর বাহুগুলো কি কি বলো ভাইয়া? এ বি সি। ত্রিভুজের সাইন সূত্রটা কি? ত্রিভুজের প্রত্যেকটা বাহু ও তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এবং এই ধ্রুবকের মান ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের সমান। বুঝলে গেছো? আচ্ছা মনে করেন এই সূত্রটা লিখলে তোমাদের হয়তো মনে 7.7 চ্যাপ্টার। অনেকে আছো ভাইয়া ত্রিকোণমিতি সব ভুলে গেছি। আচ্ছা ভুলে যাও, কিন্তু ফর্মুলাগুলো মনে রাখো, ফর্মুলাগুলো পড়ে আসো, ঠিক আছে? পুরা ত্রিকোণমিতি হয়